আজকের এই সিনারিটাতে তোমাদের একটা চালা ঘর দিয়ে কিভাবে সহজ করে এবং সুন্দর করে একটা সিনারি করবে দেখে নাও। একটা সোজা লাইন টানলাম, এরপর এই পাশে বাঁ দিকে একটা লাইন, ডান দিকে একটা, পর নিচে একটা সোজা লাইন দুটোতে মিলিয়ে দিলাম। এরপর বাঁ দিক থেকে একটা ওই একই রকমভাবে চালাটা যেমন করেছি ওপরটা, সেরকম নিচেও আরেকটা করে লাইন দুই পাশে দুদিক থেকে টেনে নিয়ে একটা লাইন দিয়ে মিলিয়ে দিলাম। এরপর যে খুঁটি থাকে সেই খুঁটিগুলো এই পাশে একটা কোণ থেকে আর এই পাশে একটা কোণের থেকে করে নিলাম, দুটো করে লাইন দিয়ে। এরপর এই লাইন দুটো নিচে একটু দাগ দিয়ে দিলাম। একটু ভেতর থেকে ওই খুঁটির থেকে একটু ছোট দুটো দাগ সোজা সোজা নিচের দিকে টেনে নাও। এরপর একটা সোজা লাইন দিয়ে মিলিয়ে দাও। এটা হলো ঘরটা, মানে ঘরের ভেতরের লাইনটা। আর এই চালার লাইনটা, বারান্দাটা হচ্ছে এই খুঁটির বাইরে দিয়ে কোণটাকে বাইরে ঘুরিয়ে সোজা করে এই ধার থেকে ওই ধার ঘুরিয়ে দাও। এরপর দুটো লাইন টেনে দরজাটা করে দাও। আর দুই পাশে দুটো জানালা করো। জানালাগুলো অর্ধেকটা করে ঘরের চালাতে দেখা যাচ্ছে না, এরমভাবে দুটো জানালা করে দাও। এরপর ঘরটা একটু উঁচু আছে, তো সেটার জন্যে ঘরের দাওয়াটা দুই পাশ থেকে লাইন টেনে মাঝখানে একটু ছেড়ে রাখো। মাঝখানে ঠিক ঘরের চালার মতো করে একটা লাইন, উপরে যেরকম করলে ওরকম ছোট্ট করে করে, আর সোজা সোজা দুটো লাইন নিচের দিকে নামিয়ে সোজা লাইন দিয়ে মিলিয়ে দাও। এরপর দুই পাশে দুটো গাছ খুব সহজ করে দুটো লাইনকে দুই পাশ থেকে টানো। এরপর এমের মতো করে মিলিয়ে দাও নিচটা। এদিকের গাছটাও ঠিক একইভাবে করো। এরপর মাঝখানে একটা করে ইউ শেপ দাও, একটু খোলা। এরপরে এদিকে একটা বাঁকা লাইন, এদিকে একটা বাঁকা লাইন, দুটো বাঁকা লাইনের মাঝখানে একটা বাঁকা লাইন। একইভাবে এই ঘরটাও ওই রকমই, এই গাছটাও ওইরকমভাবেই করো। এরপর ওপরে একটা বাঁকা লাইন দাও দুটোতেই। এরপর আস্তে আস্তে সেই লাইনটা ওই একই রকমভাবে বাঁকাতে বাঁকাতে নিচের লাইনের সঙ্গে এসে মেলাতে হবে। এরকমভাবে দেখো নিচের লাইনটার সঙ্গে মিলিয়ে দিয়েছি। এইভাবে এই গাছটাও এইভাবে একইভাবে ওরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে নিচের লাইনের সঙ্গে মিলিয়ে দাও। তাহলে সুন্দর দুটি গাছও হয়ে গেল। এরপর পিছনে একটা সোজা লাইন, যেটা দিগন্ত রেখা বলি আমরা। তো এখানে খুঁটির মাঝখানেও কিন্তু একটু করে দেবে, এটা কিন্তু ফাঁকা, তো তাই ওই দিকেও লাইনটা দেখা যাবে। দেখো সোজা লাইনটা দিয়েছি। এরপর তারপরে দূরে যে ঝোপঝাড়গুলো আছে উঁচু নিচু করে, কখনো একটু উঁচু কখনো একটু নিচু, এরকম করে এই দূরের গাছগুলো করে দেবে পুরোটাই, যেন কোথাও বাদ না পড়ে। এরপরে ঘরের ওই ধারিটা থেকে, যেটা সিঁড়িটা, সেখান থেকে দুটো লাইন দুই পাশে প্রসারিত করে টেনে নিলাম। এটা হলো রাস্তা ঘরে যাওয়ার। ওপরে ঘরের চালার ওপরে মাঝখানে একটা সূর্য, সূর্যের লাইনগুলো ডান দিকে বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে, এরকমভাবে ওপরে নিচে এইভাবে করে করে খুব সুন্দর করে সূর্যটা এঁকে দেবে। মাঝখানে একটা করে ছোট ছোট লাইন। এরপরে কয়েকটা মেঘ এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, গাছটা যেরকম বাঁকা বাঁকা লাইন টানলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মেঘ করবে। মেঘটা হলো। এরপরে এই ঘরের সামনেই, মানে একদম কাছেই আছে আমাদের দুটো ফুল, এই পাশে একটা আর এই পাশে একটা। এটা দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্যে এই ফুলগুলো আমি সামনে করছি। অনেক দূরে থাকলে তো ফুলগুলো দেখা যাবে না, তাই এই লাইনের সামনেই দুটো ফুল এবং দুটো করে পাতা থাকবে। দেখো কত সহজ করে দুটো ফুল আঁকা হয়ে গেল পাতা সহ।
এরপরে এই যে বাঁ দিকটা ফাঁকা জায়গা লাগে সামনেটা, এখানে একটুকু ঝোপঝাড় করে দাও। এরকম বাঁকা বাঁকা লাইন দিয়ে দাও, এদিকটাও তাই সেম একইভাবে। ঘরের দুটো সাইড একই রকম করে আমি সাজাচ্ছি, এরকমভাবে তোমরাও করবে। আর গাছের নিচে কয়েকটা এরকম ছোট বড় ঘাস করে দাও, উঁচু নিচু করে কয়েকটা ঘাস করে দাও। আর ওই গাছের মধ্যেও ওরকম বাঁকা বাঁকা কতগুলো লাইন দিয়ে দাও, ওপরের দিকে বাঁকাবে এইভাবে কতগুলো লাইন দিয়ে দাও। আর কয়েকটা পাখি আকাশে উড়ছে এরকম করে দাও। ব্যাস, ভালো লাগলে একটা লাইক করো।